জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে এই আলোচনায় শ্রীমদ্ ভাগবতামৃত শ্রীমদ্ ভাগবত কথার ৭৩তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। ক্ষমা করবেন, ৭৪তম শ্লোক সঙ্গে আলোচনা করব। আগের দিন আমরা ৭৩তম শ্লোক আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায় মাহাত্ম্য কথায়। আমরা এই শ্লোকে নারদ মুনির কাছে কলির বর্ণনা এবং ধ্যান মার্গের যে কলিযুগে সম্ভব নয় এবং তাহা কেন নয় সেই কারণ আমরা আলোচনা করব। চলুন প্রথমে শ্লোকটি আলোচনা করা যাক, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত পর্যালোচনা করব বা ব্যাখ্যা করব। নারদ মুনি এই ৭৪তম শ্লোকে বলছেন, মনস্যয়া লোভাদম্ভ্যাৎ পাখণ্ড সংশ্রয়াৎ শস্ত্রানভ্যাসনা চৈব ধ্যানযোগ ফলং গতম। অর্থাৎ নারদ মুনি ভক্তি মহারানীকে এই বিষয়ে বর্ণনা করছেন। এই কলিযুগে ধ্যান মার্গ বা ধ্যান যোগের পদ্ধতিতে উপাসনা করেন, তা কলিতে অসম্ভব। কেন না, মানুষ দম্ভ, পাখণ্ড, লোভ এইগুলিকে ত্যাগ করতে সহজে সম্ভব পারে না, এবং যেহেতু এইগুলি ত্যাগ করতে পারে না বা ত্যাগ করা সম্ভব হয় না, তাই এইগুলিকে আশ্রয় করে ধ্যানযোগের যে প্রদর্শন করা তাহা ভণ্ডামি হয়। তাই ধ্যানযোগের দ্বারা সে ভগবানকে পাওয়া সম্ভব নয় বা ধর্মা যে আচরণ তাহা সম্ভব নয়। অর্থাৎ ঘুরে ফিরে সেই একই কথা, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগের দ্বিতীয় কোনো পন্থা নাই, কেবলমাত্র ভগবানের নাম ছাড়া। তাই আমরা অন্যান্য যে সাধন পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে ভগবানকে সহজে পেতে পারবো না। পাওয়ার যদি কোনো মাত্র পথ থাকে তা হচ্ছে ভগবত নামের আশ্রয়। আশা করি এই শ্লোকটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো। তখন আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় রাধে।